ইউটিউব এবং ফেসবুকে দেখলাম অনেক লোক সেখানে ইরানের ধ্বংস কামনা করতেছে। যারা ইরানের ধ্বংসের অপেক্ষায় আছে, ইরান ধ্বংস হবে, তাদের আত্মা খুশি হবে। তো আমি একটা কথা মাঝে প্রায় প্রায় বলি, আল্লাহর প্রদীপ কখনোই নিভবে না। আল্লাহর প্রদীপ যদি একটা মাটির প্রদীপও হয়, আর যতই ঘূর্ণিঝড় হোক, সাইক্লোন হোক, সেই মাটির প্রদীপ নিভবে না, কারণ সেটা আল্লাহর প্রদীপ। আল্লাহর প্রদীপকে ফু দিয়ে নিভানো যাবে না। বর্তমান বিশ্বে ইরান হলো ইসলামের শেষ প্রদীপ, আল্লাহর প্রদীপ। আল্লাহর এই প্রদীপকে কখনোই নিভানো যাবে না, এটা জ্বলবে চিরন্তন। এই যুদ্ধ হয়তো ইরান জয়ী নাও হতে পারে, তবে এই যুদ্ধে ইরানকে হারানো অত সহজ না। আপনারা অবশ্যই এখন দেখতে পারতেছেন, এবং ইরানের যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি দেখে অবশ্যই অলরেডি সবাই বুঝে ফেলেছেন যে ইরানকে কিন্তু আল্লাহ পাক সাহায্য করতেছে বিভিন্নভাবে। আমি সেদিন দেখলাম কুয়েত থেকে একটা মিসাইল ছাড়া হয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য। সেটা কী করছে, ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস না করে উল্টা ঘুরে এসে আবার কুয়েতেই পড়ছে, কুয়েত ওই আমেরিকার ঘাটিতেই পড়ছে। তারপরে এই যে অনেক বিমান দেখতেছি উঠতে যা ক্রাশ করতেছে। আল্লাহর দয়া, ইরানের প্রতি আল্লাহর দয়া আছে, এটাকে নিভানো যাবে না কখনো। যারা ইরানের ধ্বংস কামনা করতেছেন, যারা ইরানের খারাপ চাচ্ছেন, তাদেরকে শুধু অনুরোধ করব, ইতিহাস জানেন। আপনারা ইরানের বিরুদ্ধে যেটা জানছেন সেটা মিথ্যা জানছেন, রিয়েলি আপনারা সেটা মিথ্যা জানছেন। কারণ ইরানকে যেটা বলা হয়েছে ইরান সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা। প্রত্যেকটা, আমি অবাক হয়ে যাচ্ছে, প্রত্যেকটা হুজুর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছে। আমি কয়েকটা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে, নিশ্চয়ই আপনারা দেখছেন। এটাই সত্য, ইরান সত্য পথে আছে, এবং ইরানকে কাফের রাষ্ট্র বলা যায় এমন কোনো কাজ ইরান করে নাই। তবে হ্যাঁ, ইরানের কিছু উগ্র দল গোষ্ঠী আছে যারা বিভিন্ন মত পোষণ করে, কিন্তু ইরানের 95% লোকই ভালো, ওরা ভালো আকিদা পোষণ করে। আমাদের বাংলাদেশেও তো ওই যে আমরা বলি গাউসুল আজম মাইজ ভান্ডারী। মাইজ ভান্ডারী, গাউসুল আজম মানে কি, মাইজ ভান্ডারী হলো বড় উদ্ধারকর্তা। উদ্ধারকর্তা কে? বড় উদ্ধারকর্তা আল্লাহ। গাউসুল আজম মানে কি, বড় উদ্ধারকর্তা। তো এই মাইজ ভান্ডারীর বড় উদ্ধারকর্তা, এটা সিরিকি কথাবার্তা। এখন যদি এই সিরিকি কথাবার্তা যদি ইরানের কেউ শুনে তো বাংলাদেশ সব লোক খারাপ, তাহলে কি হবে? কারণ আমরা তো মাইজ ভান্ডারীকে বলবো না যে গাউসুল আজম মাইজ ভান্ডারী, আমরা বলবো না কখনো। আমরা আল্লাহকে বলবো, আমাদের উদ্ধারকারী আল্লাহ। সুতরাং যারা ইরানের ব্যাপারে এখনও ভুলে আছেন, রিকোয়েস্ট করব ভাই, আপনারা গুগলে যান, সার্চ দেন, হুজুরদের উল্টাপাল্টা বক্তব্য শুনে মাথায় নিয়েন না। এখন সত্যর যুগ চলে আসছে, আপনারা সত্য সহজেই পেয়ে যাবেন। মোটা মোটা বই পড়তে হবে না, খণ্ড খণ্ড বইও পড়তে হবে না। গুগলে সার্চ দেন, দেখেন ইরানের বিরুদ্ধে ডাইরেক্ট মিথ্যা বলা হচ্ছে। আমি যদি দেখতাম যে ইরানের বিরুদ্ধে মিথ্যা বলা হচ্ছে, ইরান সত্যি তাই, তাহলে আমি আপনাদের মতো ইরানকে সাপোর্ট করতাম না, অ্যাটলিস্ট ঘৃণা করতাম না, কিন্তু সাপোর্ট করতাম ইরানকে। সুতরাং আমি বলবো যে আপনারা যারা ইরানকে বাঁকা চোখে দেখছেন, প্লিজ এমনটি করেন না। আপনারা জিজ্ঞেস করেন, আপনারা না জানলে, না বুঝলে যারা জানে তাদের কাছে জেনে নিন, তারপর ইরানকে ঘৃণা করেন। এটাই আর কি। থ্যাংক ইউ।